ফাতেমা চিন্তায় পড়ে গেল গো, ওই কাঠুরিয়ার বিবি কি এমন আমল করে যে আমার জান্নাতে আমার আগে প্রবেশ করবে। এবার আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও ফাতেমা, তুমি যদি জানতে চাও, যাও যাও ওই কাঠুরিয়ার বাড়িতে যাও, কাঠুরিয়ার বাড়িতে গিয়ে তুমি তার থেকে শুনে আসো কি এমন আমল করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে চলে গেলেন, ওই কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা। যাইতে 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 বাড়িতে যখন চলে গেল, বাড়ির গেটে যায় সালাম জানাইলেন। কোন মুসলমানের বাড়িতে যাওয়ার আদব আছে না নাই? বাড়িতে যায় গেট খুলে হুড়মুড় করে ঢুকে যাওয়া লাগবে, নাকি গেটে যায় সালাম দিতে হবে? কথা বলেন না কেন? একবার সালাম দিবেন, যদি না শোনে দ্বিতীয়বার সালাম দিবেন, না শোনে তৃতীয়বার সালাম দিবেন, না শুনলে ওখান থেকে ফেরত চলে যাবেন। কিন্তু আমরা আজকে এই সালাম কালামের কোনো রীতি নিয়ম নাই। বাড়ির গেট খোলা যদি থাকে তাহলে তো হুড়মুড় করে ঢুকে যাওয়া শেষ, আর গেট যদি লাগানো থাকে, মনে করেন বাড়াইতে বাড়াইতে অবস্থা খারাপ, আছে না নাই এরকম? মুসলমানের নিয়ম হলো গেটে গিয়ে সালাম। ফাতেমা সালাম দিয়া বলে, বাড়িতে কেউ আসো? বাড়ির ভিতর থেকে নারী কণ্ঠে একটা আওয়াজ আসলো, সালামের জবাব। নারী কণ্ঠের আওয়াজ পেয়ে ফাতেমা ডাক দিয়া বললেন, বোন, তোমার কাছেই তো আমি আসছি, দরজাটা খোলো, তোমার সাথে কিছু আলাপ আছে, কথা আছে গো বোন, দরজা খুলে দাও। বাড়ির ভিতর থেকে নারীটা ডাক দেয়া বলে, কে কে তুমি, কোথা থেকে এসেছো? এবার ফাতেমা নিজের পরিচয় জানাইলেন, আমি হাসান হুসাইনের মা, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, হযরতে আলীর স্ত্রী আমি। এবার ভিতর থেকে আওয়াজ হয়, ও বোন, তুমি যে বিশ্ব নবীর মেয়ে, হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, তোমার সাথে দেখা করা আমার বড় সৌভাগ্য, কিন্তু ও বোন ক্ষমা করে দাও, আজকে তোমার সাথে আমি দেখা করতে পারবো না। ফাতেমা ডাক দিয়া বলে, ও বোন, কেন তুমি দেখা করতে পারবা না জানতে চাই। ভিতর থেকে আওয়াজ দেয় ওই নারীটা যে, বোন আমার ফাতেমা, আমার স্বামী এখন বাড়ি নাই, সকাল বেলায় কাঠ কাটতে বের হয়ে গেছে, তোমার সাথে আমি যে দেখা করব, গেট খুলবো, দেখা করব, এই অনুমতিটা আমার স্বামীর কাছ থেকে আমি রাখি নাই। কোন সুবহানাল্লাহ। ও বোন, দয়া করে তুমি কালকে এসো, আগামীকাল তুমি আসবা, আমার স্বামী আসলে স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো তোমার সাথে সাক্ষাতের। এবার ফাতেমা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর পরের দিন আবার ওই কাঠুরিয়ার বাড়িতে রওনা হয়ে গেলেন। যাইতে 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 এবার যখন রওনা দিবে, দেখবেন কোনো বড় মানুষ যখন যেখানে যাইতে যায়, কোনো ছোট মানুষ যদি দেখে সেখানে পাঁচ লাগে, আসে না না এরকম। হাসান ডাক দেয়া বলে, মা, তুমি কোথায় যাও? তোমার সাথে আমি যাব। হাসানকে বলে, না বাবারা, তোমরা থাকো। হাসান বলে, না যাব, ছোট্ট বাচ্চারা কিছু বোঝে না, যেটা বলবে সেটা না করা পর্যন্ত দম নাই, কান্না শুরু করে দিবে। এবার ফাতেমা না পেরে হাসানকে কোলে নিয়া ওই কাঠুরিয়ার বাড়িতে রওনা হয়ে গেল। যাওয়ার পর ওই গেটে যায় আবারও সালাম বিনিময় করলেন। ভিতর থেকে আওয়াজ হয়, সালামের জবাব দেওয়া হয়। এবার হাসান ডাক দিয়া বলে, মা, তুমি কালকে কি এইখানে আসছিলা? কোন সুবহানাল্লাহ। কে বলতেছে কালকে কি এইখানে আসছিলা? হাসান, ছোট্ট হাসান। এবার ভিতর থেকে আওয়াজ হয়, কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলে, ও বোন ফাতেমা, কথা বলে কে? বলে, আমার সন্তান হাসান। ডাক দিয়া বলে, ও বোন আমার, মাফ করে দাও, তোমার সাথে আমি দেখা করতে পারবো না আজকে। ফাতেমা ডাক দিয়া বলে, কেন দেখা করতে পারবা না? বলে, আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি ঠিক, কিন্তু শুধু তোমার সাথে দেখা করার অনুমতি নিয়েছি,
তোমার ওই ছোট্ট সন্তান হাসান যে তোমার সাথে আসবে এই অনুমতি আমি নেই নাই, এই জন্য আমি আজকেও দেখা করতে পারবো না। আগামী কাল এসো, হাসান এবং তুমি যে দেখা করবা এই দুইজনের অনুমতি আমার স্বামীর থেকে রেখে রাখবো। কোন সুবহানাল্লাহ। इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तकवा से हासिल मान, परहेज की मकासद है जो तकवा से हासिल मान, बगैर जो अमाल हो इखलास व तकवा, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान, बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। দ্বিতীয় দিন ফাতেমা মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরে চলে গেলেন। এবার তৃতীয় দিন ফাতেমা রওনা হয়ে গেলেন হাসানকে নিয়ে। এবার হাসানের ভাই হুসাইন ডাক দিয়ে কয়, ও মা, হাসানকে নিয়ে তুমি কালকেও কই জানি গেছিলে, আজকে আবার কই যাও? হুসাইন ডাক দিয়া বলে, মা, হাসানকে কালকেও নিয়ে গেছো, আজকেও নিয়ে যাও, আমি হুসাইনও তোমার সাথে যাব। এবার কি কোনো সারার বুদ্ধি আছে নাকি? হুসাইন অফিস ধরছে, হুসাইনকে নিয়ে আজকে তৃতীয় দিন রওনা হয়ে গেছে। এবার ওই কাটুরিয়ার বাড়ির গেটে যাওয়ার পর সালাম বিনিময় করার পর ভিতর থেকে আওয়াজ হয়। এবার গেট খুলবে খুলবে মতো অবস্থায় হুসাইন ডাক দিয়া কয়, ও মা, কালকে হাসানকে নিয়ে এই বাড়িতে আসছিলা বুঝি? আজকে কয়জন আসছে? কালকে কয়জন আসছিল? এবার ভিতর থেকে ডাক দিয়া বলে, আজকে আবার কে কথা বলে? ফাতেমা ডাক দিয়া বলে, আজকে আমার অন্য সন্তান হুসাইন। ভিতর থেকে ডাক দিয়া বলে, বোন রে, না না, আমাকে ক্ষমা করে দাও, আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি তোমার আর হাসানের, হুসাইনের অনুমতি তো আমি নেই নাই। যাও যাও যাও, আগামীকাল এসো, হুসাইনের অনুমতিটাও রেখে রাখবো। চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বোন, বহুদূর থেকে কষ্ট করে করে 3 দিন তোমার দ্বারে এসেছিলাম, 3 দিন এসে তোমার দেখা পাই নাই, ঘুরে যেতে হলো, আর আমি তোমার দ্বারে আসবো না। ও বোন, শুনে রাখো, শুনে রাখো গো, তোমার সাথে দেখা হবে ওই জান্নাতের গেটে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। মা বোনেরা একটু ভালো করে শুনে নেন, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা একটু ভালো করে শুনে নেন। আজকে আমাদের স্ত্রীরা পর্দায় থাকতে পারে না, আমাদের মেয়েরা পর্দায় থাকে না, আমাদের বোনেরা পর্দায় থাকে না, স্বামীর কথা অনুযায়ী চলে না, স্বামীর কথা অনুযায়ী চলে না। দেখুন, জান্নাতের ওই সর্দারিনীর আগে জান্নাতে যে কাঠুরিয়ার স্ত্রী যাবে, কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যে আগে পা রাখবে, তারপরে সর্দারিনী ফাতেমা জান্নাতে ঢুকবে। ওই যে আগে কেন পা রাখবে, এটার উত্তর ফাতেমা পাইছে না পায় নাই? আপনারা পাইছেন? কন্ত দেখি দু একজন একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাওয়া গেছে উত্তর কি? উত্তরটা হলো, ওই যে স্বামীর অনুমতি ছাড়া একটা কাজও ওই স্ত্রী
করে না। স্বামীর অনুমতি ছাড়া, ও মা বোনেরা ভালো করে শুনে নেন, স্বামীর অনুমতি ছাড়া আজ কিছুই করা যাবে না। আপনারা অনেক নারীরা, শহরের নারী যারা আছে, গ্রাম অঞ্চলে এমনটা বেশি নাই, তারপরে অনেক সময় ঘটে যায়, অনেক নারীরা আছে স্বামীকে না বলে স্ত্রীরা মার্কেটে চলে যায়, অমুক বান্ধবীর বাসায় চলে যায়, অমুক কাজে চলে যায়, অমুক জায়গায় যায়, স্বামীকে বলেও না। এমন স্ত্রী এদিকে নাই তো না, এই দিক কিছুই নাই গো, খুব ভালো এলাকা, এই দিকেই তো বিয়ে শাদী করা লাগলো নি, মানে এই দিককার মেয়েরা এত ভালো। তো যাই হোক, এদিকও তাহলে আছে দুই চারটা স্বামীর কথা না শোনা লোক আছে এদিক। আহা, ও মা বোনেরা, স্বামী বড় মহামূল্যবান দৌলত। স্বামীর কথা শুনবেন, স্বামীকে খুশি রাখবেন, খুশি হয়ে যাবেন কে? তাহলে কাঠুরিয়ার বিবি যে জান্নাতে আগে পা রাখবি, কেন রাখবি? স্বামীর খেদমত এবং স্বামীর সম্মান, স্বামীকে মর্যাদা সম্মান দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, ফাতেমা যে জান্নাতের সর্দারিনী হবে, কেন হবে এটা জানবেন না? মা বোনেরা একটু ভালো করে শুনে নেন, কেন জান্নাতের সর্দারিনী হলো। তার আগে জান্নাতে পা রাখলো কেন? ওই নারী স্বামীর অনুমতি না নিয়ে কোনো কাজ করে না, কোনো জায়গায় যায় না, এই কারণে সর্বপ্রথম জান্নাতে পা রাখলো। আর ফাতেমা যে জান্নাতের সর্দারিনী হবে, এটা কেন হবে? ফাতেমা জান্নাতের সর্দারিনী হওয়ার পিছনে কারণ হলো, ফাতেমা পর্দা এত ভালোভাবে করেছে, পর্দা এত ভালোভাবে করেছে, পর্দা করার কারণে জান্নাতের সর্দারিনী হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যেও বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম। তাহলে জান্নাতের সর্দারিনী হবে ফাতেমা কেন? বলে পর্দা করেছে। কেমন পর্দা করেছে? ও মা বোনেরা, পর্দা যদি করতে পারেন, ফাতেমা তোমাদের সারা জান্নাতে যাবে না। ফাতেমার মতো যারা পর্দা করবেন, ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবেন। পর্দা আজকে দুনিয়ার থেকে উঠেই গেছে, এমন অবস্থা পর্দাশীল নারী পাওয়া বড়ই কঠিন হয়ে যায়। যারা মাদ্রাসায় পড়ে তারা ছাড়া মনে হয় পর্দা শুধু তাদের উপরে ফরজ। মহিলা হাফিজি মাদ্রাসায় যেই মেয়েরা পড়ে তারা ছাড়া পর্দা করা, আর আলেমদের স্ত্রী, ইমাম মুয়াজ্জিনদের স্ত্রীরা ছাড়া পর্দা কারুকে করতে দেখা যায় না। তাহলে কি হুজুরগের বউ আর মাদ্রাসার ছাত্রী, এদের জন্য আল্লাহ পর্দা ফরজ করছে? কথা কন না কেন? পর্দা ফরজ সব নারীদের জন্য করছে না করে নাই? মা বোনেরা, তাহলে জান্নাতে যদি যেতে চান, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? নাকি জাহান্নামে যাবেন? কয়টা কারণে জাহান্নামে মনে আছে তো? কয়টা কারণে জাহান্নামে? কয়টা কারণে? 4টা কারণ শোনা লাগবে না ভাই? শোনা লাগবে। জাহান্নামে যাওয়া যাবে না, জান্নাতে যাব আমরা ইনশাআল্লাহ। মা বোনেরা, আপনারা জান্নাতে যাবেন এই আশা করেন, আর জান্নাতে যাওয়ার জন্য পর্দা আপনাদের করতেই হবে ইনশাআল্লাহ। কেমন পর্দা করেছেন ফাতেমা, একটু ভালো করে নজর লাগান, একটু কান লাগান, কোনো গল্প গুজব করবেন না মা বোনেরা, ভালো করে শুনে নাও। ফাতেমা কেমন পর্দা করেছিলেন, কেমন পর্দা করেছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা এমন ভাবে করেছিলেন, দুনিয়ার কোন পুরুষ ফাতেমার শরীর কোনো দিন দেখতে পায় নাই, এমন দেখতে পায় নাই। ফাতেমা, আমরা বোরকা পরে পর্দা করেন মা বোনেরা, মাশাআল্লাহ বোরকা পরেন, পর্দা হয়ে যায়, কিন্তু ফাতেমার পর্দাটা কত উচ্চমানের। ফাতেমার বোরকা পরা অবস্থায়ও তার শরীর, তার উচ্চতা, তার এই শরীরের গঠন কোনো পুরুষ কোনো দিন দেখে নাই। কেমন পর্দা করেছিলেন? তার পর্দা আল্লাহর কাছে এতই বড় ভালো, এতই বড় পছন্দ হয়েছিলেন। ভালো করে দেখেন, শুনে নেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সংক্ষেপে বলতেছি আসুন,
যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হযরতে আলী তার স্বামীকে ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আজ রাতেই হয়তো আমি দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে চলে যাব। ও স্বামী আমার, তোমার কাছে কিছু জিনিস চাওয়ার আছে। আলী ডাক দেয়া বলে, বিবি গো, জীবদ্দশায় তোমাকে আমি কিছু দিতে পারি নাই, এখন তুমি মারা যাবা, কি চাও বলো। ফাতেমা ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমার মরণের পরে তুমি আমাকে রাতের বেলায় জানাজা দাপন কাপন করবা, রাতের বেলায় করবা। 2 নাম্বার হলো, এই রাতের মধ্যে আমি মারা গেলে কোনো পুরুষ মানুষকে জানাবা না। কোনো পুরুষ মানুষ অনেক যদি দেখতে জানতে পায়, দেখবে সে আমার লাশ কত বড়, আমার দেহ কত বড় দেখতে পাবে। এজন্য তুমি একাই আমার লাশটা নিয়ে দাফন কাপন করবা। আর যদি তোমার কষ্টকর হয়ে যায়, তোমার কাছের বন্ধু আবু যর গেফারি, তার সঙ্গে নিবা, একটু হেল্প নিবা। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরের বাসায় চলে গেল। যাওয়ার পর গভীর রাত, আবু যরের বাড়ির গেটের জানালার পাশ দিয়ে ডাক দেয়, ও রে আবু যর ভাই। আলীর কান্না মাখা, কষ্ট মাখা চেহারার কষ্ট মাখা ডাক সে শুনতে পেয়ে আবু যর চিন্তা করলো আলীর কিছু একটা হয়েছে। আবু যর ডাক দেয়া বলে, ভাই আলী রে, কি হয়েছে তোমার? হযরতে আলী ডাক দেয়া বলে, বন্ধু আবু যর, আজকে নাকি আমার স্ত্রী ফাতেমা, হাসান হুসাইনের মা ফাতেমা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওরে আবু যর, আমার স্ত্রী যদি চলে যায়, আমার হাসান হুসাইনের কি হবে? এই তো 6 মাস আগে আমার শ্বশুর বিশ্বনবী মারা যাওয়ার পরে আমার হাসান হুসাইন নানা 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 করে কান্না করে বেহুশ হয়ে গেছে। 6 মাস পরে যদি আবার মা হারা হয়, আমি হাসান হুসাইনকে কিভাবে সামলাবো? আবু যর ডাক দেয়া বলে, ও বন্ধু আলী, চিন্তা করো না, সবার এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ইযা জাজালহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মরণের সময় হয়ে যাবে, ধনী হোক গরিব হোক, রাজা হোক বাদশাহ হোক, যেই হোক না কেন, তার মরণ হবে, কোনো রক্ষা নাই, মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। सुने हाफिज बातू गुयम के गुलताजा नमी मानान, अगर मानान सबे दिगार नमी मानान। दित्त कण्ठे हाफिज कहे ফুলতাজা কি রয় কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস না তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে, এ ভবের খেলা পরে রবে। কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভবে। এজন্য যখন সময় চলে আসবে, সবার মরতে হবে। আবু যর ডাক দেয়া বলে, ও বন্ধু আলী, চিন্তা করো না, সবারই যেতে হবে একদিন। আবু যরকে ডাক দেয়া বলে, ও আবু যর রে, তুমি ওই জান্নাতুল বাকিতে যায় কবর খনন করো। এবার আবু যর চলে গেল জান্নাতুল বাকি কবরস্থানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেল। পা ওঠে না বিপদের সময়, যত জোরে যেতে চায় ততই যেন আস্তে হাঁটা হয়ে যায়। হযরতে আলী
বড় কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ির দরজায় গেলেন। বাড়িতে যাওয়ার পর যা দেখে বাড়িতে কোনো সারা শব্দ নাই, নিস্তব্ধ, নিশ্চুপ। ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান ফাতেমার এক বুকের সাইডে মাথা রেখে ঘুমায়, হুসাইন ফাতেমার এক বুকে মাথা রেখে ঘুমায়, ফাতেমাও ঘুমায়। হযরত আলী যায় দেখে হাসানও ঘুমায়, ফাতেমাও ঘুমায়, হুসাইনও ঘুমায়, ফাতেমাও ঘুমায়। হযরত আলীর টেনশন ঢুকে গেল, আরে আমি ঘরে ফিরার আগ পর্যন্ত আমার স্ত্রী কোনোদিন তো ঘুমায় না, প্রতিদিন আমার স্ত্রী জেগে থাকতো। আমি দিনের কাজ করে কালেমার কাজ করে যত গভীর রাতে বাড়িতে আসতাম, আমার বিবি ফাতেমা আমার জন্য খাবার নিয়ে বসে থাকতো, রেডি হয়ে বসে থাকতো, ঘুমাইতো না, আগে খাবার খাইতো না। আজকে এরকম ঘুমায় কেন? আমার ফাতেমা কি আসলে ঘুমায়? আসলেও কি আমার ফাতেমা ঘুমায়? এবার হযরতে আলী ফাতেমার শরীরে টাচ করে দেখে ফাতেমার দুনিয়ায় নাই। ফাতেমার পুরো শরীরটা কাঠের মতো শক্ত হয়ে আছে। যখন মৃত্যুর আগ মুহূর্তে হাসান হুসাইনকে শেষবারের মতো আদর দিয়া দুই সন্তানকে বুকের উপরে শুয়ায়া ফাতেমা বুঝতে দেয় নাই রে, ও হাসান ও হুসাইন রে, আজকেই তোদের মা ডাকা শেষ ডাক। ফাতেমা বলে নাই, ও হুসাইন, ওরে হাসান ডেকে নাও, আর জীবনে মা বলে ডাকতে পারবা না। বুঝতে দেয় নাই দুই সন্তানকে নিজের বুকের উপরে আগে ঘুমায়া দুই সন্তানকে দেখবেন মারা সন্তানকে ঘুমানোর জন্য পিঠে থাপড়ায়, কত আদর দিয়া ঘুমায়া দেয়। ফাতেমা এইরকম হাসান হুসাইনকে আদর দিয়া বুকের উপরে ঘুম পাড়ায়া শেষবারের মতো চির বিদায় নিয়া মনে হয় ঘুম পাড়তেছে, এমন ভাবে ফাতেমা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে আলী কি করবে কি না করবে ভেবে পায় না, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, ফাতেমা ও আমার ফাতেমা, কত অভাবে তোমার দিন কেটেছে, 3 দিন 5 দিন চুলাও জ্বলে নাই, তারপরেও তুমি কষ্ট করে জীবন যাপন করেছো রে প্রাণের বিবি। কত কষ্ট করে সন্তানদের ভালো রেখেছো, আমাকে ভালো রেখেছো, কোনোদিন কষ্ট দেও নাই। তুমি আমার জীবন থেকে চলে গেলা, আমি বড় একা হয়ে গেলাম, আমার হাসান হুসাইনও বড় একা হয়ে গেল। কাকে মা বলে ডাকবে, কাকে মা বলে আর ডাকবে? এবার হযরতে আলী বড় কষ্ট করে নিজের স্ত্রীকে 2 হাত দিয়া কোলে করিয়া তুলিয়া ওইভাবে গোসল এবং কাফন পরিধান করাইয়া ওই জান্নাতুল বাকি কবরস্থানের দিকে রওনা হয়ে গেলেন। জান্নাতুল বাকি কবরস্থানে যাইয়া আগে থেকেই আবু যর গিফারি কবর খনন করে আছে। আবু যর গিফারি কবর খনন করে বসে আছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের স্ত্রীকে নিজে হাতে কবরের মধ্যে নামাইয়া কবরে মাটি দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, গো আল্লাহ, আমার বিবি বড় ভালো ছিল। আল্লাহর কাছে কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ বলে ওই বান্দি আমি আল্লাহর কাছে বড় ভালো। আর কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলে স্ত্রী যদি স্বামীকে ভালো বলে, ওই স্বামীকে আমি আল্লাহ ভালো বলি। এজন্য আলী রাগ দিয়া বলে, আল্লাহ আমার স্ত্রীর উপর খুশি, তুমিও খুশি হয়ে যাইও। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে করতে যেহেতু গভীর রাত, জান্নাতুল বাকির ওই কবরস্থানের চারদিক দিয়ে কোনায় কোনায় টিম টিম করে আলো জ্বলতেছে। হঠাৎ করে আলোটা কেমন জানি নিভে গেল, আবার নিভে যাওয়ার পরে আবার আলোটা জ্বলে গেল। আলোটা জ্বলে যাওয়ার পর হযরতে আলী এবং হযরত আবু যর চমকে উঠল। এই মাত্র যেই কবরটা দিলাম, ওই কবর তো আর দেখা যায় না, আর কবর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ জানায়া দেন, আলী রে চিন্তা করো না, ফাতেমার পর্দা আমার এত ভালো লেগেছে, কোনদিন সে কোনো পুরুষের সামনে দিয়ে বুরকা পরেও হাঁটে নাই। কোন পুরুষ বুঝবে যে ফাতেমা এত লম্বা ছিল, এত খাটো ছিল, এত মোটা ছিল, এই জন্য ফাতেমা কোন পুরুষের সামনে কোনোদিন বের হয় নাই। এত পর্দাশীল যে ফাতেমা, ওই ফাতেমার কবরটা আমি এজন্যই গায়েব করে দিলাম। পৃথিবীর কোনো মানুষ যেন ফাতেমার কবর দেখে বলতে না পারে, ওই দেখো ফাতেমার কবর, ফাতেমা হয়তো এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এই জন্য এত বড় লম্বা কবর। কেউ যেন ফাতেমার কবর পর্যন্ত দেখে আইডিয়া না করতে পারে ফাতেমার শারীরিক গঠনের কথা। ও মা বোনেরা, কেমন পর্দাশীল ছিল ফাতেমা। আমি বলি না ফাতেমার মতো ওই রকমই পর্দাশীল হয়ে যাও রে মা। আল্লাহ তাআলা এত পছন্দ করার কারণে ফাতেমাকে জান্নাতের সর্দারিনী বানায়া দিয়েছেন। ওই রকম পর্দা সারা পৃথিবীর নারীরা সবাই মিলেও করা সম্ভব না। এজন্য আপনারা আপাতত এমন পর্দা করবেন যতটুকু করলে ফরজ আদায় হবে রে মা। পায়ে হাত দিয়া বলে যায়, আমি হয়তো কারো সন্তানের মতো রে মা, আমি হয়তো রে বোন কারো ভাইয়ের মতো বোন। ও মা, পায়ে হাত দিয়া বলে যায়, বেশি ওয়াজ যদি সারা রাত করি ভালো লাগবে, কিন্তু একটাও মনে থাকবে না রে মা, একটাও মনে থাকবে না, আমলও করতে পারবা না। এই জন্য এই যে কাঠুরিয়ার বিবি জান্নাতে গেল, আগে সর্বপ্রথম পাঠ প্রবেশ করাইলো হলো স্বামীর খেদমত করে, স্বামীকে খুশি রেখে। আর জান্নাতের সর্দারিনী ফাতেমা হলো পর্দা করে। কি করে? এজন্য আমাদের স্ত্রী, মেয়ে, বোন, আমাদের অধীনস্থদের পর্দা করাবো তো ইনশাআল্লাহ। মা বোনেরা পর্দা করবেন ইনশাআল্লাহ, পর্দা করবেন। আল্লাহ পাক আপনাদের পর্দা করার তৌফিক দান করুক, কোন আমিন। স্বামীদের খেদমত করার তৌফিক দান করুক, কোন আমিন। কয়জন নারীর কথা বলতে চাইছিলাম? মা এবং মেয়ে। মা এবং মেয়ে। মার নাম খাদিজা। মার নাম কি? খাদিজা। এবং মেয়ের নাম ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম এবং কাঠুরিয়ার বিবির কথা বললাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু পরে বলি, আগে আপনারা আবার বেজার হবেন, আপনাদেরটা একটু বলে আসি ইনশাআল্লাহ। মা বোনেরা, আপনারা আজকে থেকে নিয়ত করেন পর্দা করবেন ইনশাআল্লাহ। পর্দা করলে কি সম্মান কমে? দাম কমে না দাম বাড়ে? আল্লাহর কাছেও বাড়ে, দুনিয়াতেও বাড়ে। পর্দাশীল নারী যারা, তাদের মূল্য আছে না নাই? আর বেপর্দায় ঘোরে যারা, তাদের মূল্য আছে। মনে করেন দুইটা কলা, কি বোঝে না? কলা খান না, চেনেন না?
আশেপাশে বাজার, বাজার কাছের বাজারের নাম কি? গোলাবাড়ি। গোলাবাড়ি বাজারে গেছেন, কলা কিনবেন। কি কলা? এক গাছালা, কলার গাছালা একই গাছের কলা কেটে আনছে। এক ছড়ি কি করছে? চুষা ছুলছে। কি করছে? চুষা ছুলে ওই ডালির উপর রাখছে। আর এক ছড়ি চুষা আলা, ওই চুষা ছুলা, চুষাই তখন নাকি ওই চুষা ছুলা কলা কোনো পাগল কিনবি? কথা চুষা আলাটা দে ভাই, চুষা ছুলাটা তুই কি করবো কর। কথা কন ঠিক কিনা? কলা আলা কয় ভাই ঘটনা কি, তুমি খালি চুষা আলাটা কেন, ছুলাটা কেন না, কোনো ছিলে আছে, চুষা যেটা ছিলছে সেটা কেন কেন না? কয় না না, ওটা আগেই খাওয়া হয়ে গেছে। কথা হয় না। কয় খাওয়া যদি হলো নি তাহলে তো কলা কি গোটাল গোটাল থাকলো নি? কয় না ভাই, মানুষ না খায়, অন্য কিছু খাইছে। কথা কন না কেন? মূষা খাইছে, মাছি খাইছে, বালু খাইছে। কথা কন না কেন? তো এই রকম যেই নারীরা পর্দা করবে ওই নারীদের ওই অশিলা মানে চুষাওয়ালা কলার মতো সম্মান আছে না নাই? আর যেই নারীরা পর্দা করবেন না, আপনারা কোন কলার মতো একটু চিন্তা করে নেন। বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন? প্রিয় মা বোনেরা একটু ভালো করে শোনেন মা, এজন্য আপনার মূল্য, আপনার সম্মান আপনি যদি ধরে রাখতে না পারেন, কেউ পারবে না রে মা। একটু মনে কষ্ট নেবেন না, স্বামীর খেদমত করবেন এবং পর্দা করবেন। সূরা মুদ্দাসসির থেকে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম এবার একটু আপনারা শোনেন, মা বোনেরাও একটু শোনেন, আপনারাও শোনেন। কয়টা কারণে জাহান্নামে যাবে মানুষ? আরো জোরে বলেন। 4টা কারণের মধ্যে জান্নাতীরা বলবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদের প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে গিয়েছো, কারণ কি? ক্বালু, তারা বলবে 4টা কারণে আমরা জাহান্নামী হয়েছি। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? কথা বলেন না কেন? জাহান্নামীরা ডাক দেয়া বলবেন ও ভাই, দুনিয়ার মধ্যে আমরা একই সাথে, একই পাড়া, একই মহল্লায়, একই চাকরি, একই স্কুলে, একই কলেজে সব কিছু করেছি, কিন্তু আজান হলে তুমি নামাজে গিয়েছো, আমি নামাজে যাই নাই। আমি যে নামাজে যাই নাই এই কারণে আল্লাহ পাক আজকে আমাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে। এজন্য ভাই আমার, বন্ধুরা, বাবাজিরা আমার, যদি নামাজ না পড়ি তাহলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। আরো জোরে বলেন, কোথায় যাওয়া লাগবে? নামাজ এমন একটা ইবাদত ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে যার নামাজটা ঠিক হয়ে যায়, নামাজ যে 5 ওয়াক্ত পড়া শুরু করে দেখবেন তার সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? যার নামাজ ঠিক, যে 5 ওয়াক্ত নামাজ নিয়ম মতো পড়া শুরু করে, তার ইসলামের সব বিষয়ে সব ঠিক হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমি মেলা খেয়াল করে দেখেছি যে নামাজ যে শুরু করে দেয় 5 ওয়াক্ত, তার সব ইসলামের দিকগুলো মেনটেন করা, ইসলামের দিকগুলো মানা তার জন্য ইজি হয়ে যায়, অটোমেটিক সেগুলো করা তার জন্য সহজ হয়ে যায়। কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যদি আমরা না পড়ি জাহান্নামে চলে যাওয়া লাগবে। ও মা, তোমার মতোই কত নারীরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারাও তোমার মতো সংসার করে, তাদেরও তোমাদের মতো সন্তান আছে, সংসার আছে, স্বামী আছে, পরিবার আছে, সব আছে। তারা যদি সন্তান নিয়ে স্বামী সংসারের ব্যস্ততায় নামাজ পড়তে পারে, ও মা বোনেরা, তোমরা কেন পারবা না রে মা? যুবক ভাই, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, কত কিছু করে, নামাজ বাদ দেয় না, টাকনুর উপরে কাপড় পরে, কত ভদ্র, কত ইসলামিক মাইন্ডের। ওরা যদি তোমার মতো যুবক হয়ে টাকনুর উপরে কাপড় পরতে পারে, আজান হলে পকেটে টুপি থাকে, নামাজে যাইতে পারে রে ভাই। ও যুবক ভাই, আমিও যুবক, তুমিও যুবক, পায়ে হাত দিয়া বলি রে ভাই,
এই দুনিয়ায় সারা জীবন থাকা যাবে না, এই যৌবনও সারা জীবন থাকবে না। তোমার আমার আশেপাশে কত বৃদ্ধদের দেখতে পাও, ওরা কিন্তু বৃদ্ধ হয়াই জন্ম নিচ্ছে তা নয়, ওরাও কয়েক বছর আগে তোমার আমার মতো যুবক ছিল, ওরাও তোমাদের মতো আমাদের মতো টকবগে শক্তিশালী, কত যৌবনের বাহাদুরি তাদেরও ছিল। তারা আজকে বুড়া হয়ে গেছে, চুলগুলো পেকে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল। কোন আল্লাহ তাদের যৌবন কেড়ে নিল? কোন আল্লাহ তাদের চুলের মধ্যে সাদা রং মাখায়া দিল? কোন আল্লাহ তাদের দাড়ির মধ্যে সাদা রং মাখায়া দিল? যুবক ভাই, পায়ে হাত দিয়া বলি, তোমার যৌবন সারা জীবন থাকবে না, আমার যৌবন সারা জীবন থাকবে না রে ভাই। এজন্য পায়ে হাত দিয়া বলে যায়, কোনোদিন নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। নামাজ পড়া এত কঠিন না, এত কঠিন না। সুতরাং বরং নামাজ যদি তুমি পড়ো, তোমার শরীর ভালো থাকবে, তোমার রুটিন ভালো থাকবে, তোমার দিন ভালো যাবে, তোমার জীবনের লাইফটাই ঘুরে যাবে রে ভাই। এজন্য নামাজ কখনো বাদ দেব না তো ইনশা। নামাজ পড়বো ভাই ইনশা। নামাজ পড়লে খুবই কঠিন এবং সমস্যা আসলে। কত মানুষ নামাজ পড়ে, ওদের জীবনটা যে কত সুন্দর, আপনি নামাজ না পড়লে বুঝবেন না। নামাজ শুরু করে দেন, দেখবেন যে আপনার সব কিছু সুন্দর হয়ে গেছে, সব কিছু গোছালো হয়ে গেছে। ছাত্ররা মেসে যারা থাকে, যারা নামাজ পড়ে, তাদের সব কিছু গোছালো। আর যারা নামাজ পড়ে না, নামাজের সময় ওই মোবাইল নিয়ে বসে আছে, কম্পিউটার নিয়ে বসে আছে, ওই মেসে বা বিভিন্ন জায়গায়, ওদের জীবনটা মানে অন্যরকম, অগোছালো, পেরেশানিময় জীবন। আর যেই স্টুডেন্টরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদের সব কিছু গোছালো। কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা নামাজ বাদ দিব না। ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী, ক্ষেত খামার এলাকাবাসী, যাদের মাইকের আওয়াজ কান পর্যন্ত যাচ্ছে, ভালো করে শুনে নেন। আমরা আজকে দুনিয়া করে নামাজ বাদ দিয়ে দেই। নামাজ না পড়ার একটাই তো কারণ দেখাবো হুজুর। দুনিয়ার এমন আমি চাকরি করি, এমন কাজ করি যে নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না। এরকম হয় কি হয় না? এমন মালিকের, এমন কোম্পানিতে, এমন হিন্দু মার্কা, এমন বেঈমান মার্কা মানুষের কারখানায়, কোম্পানিতে চাকরি করে, ওই বেঈমান কর্মচারীদের নামাজ পড়ার সুযোগ দেয় না। এমন বেঈমানও বাংলাদেশে আছে না নাই? ওরা কিন্তু হিন্দু না, ওরা নামে মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা মনে করে যে নামাজের সময় আমার কর্মচারীরা যদি নামাজ পড়তে যায়, তাহলে আধা ঘন্টা লস, এই আধা ঘন্টা কাজ হলে তো আমি আরো অনেক টাকার মালিক হব। এরকম চিন্তা আছে না নাই ওই বেঈমানদের? ওই বেঈমানেরা টাকার বস্তা নিয়ে কি কবরেই যায় নাকি, এই চিন্তায় আছে নাকি? কথা কোন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব। আমাদের রবকে আরো জোরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর বুকে যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, আমি আল্লাহকে যারা রব বলবে এবং তার উপরে অবিচল অটল থাকবে, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত জেল আসুক, যত জরিমানা আসুক, যত সমস্যা আসুক, যত ফাঁসি আসুক, যত কিছুই আসুক না কেন, আল্লাহ যে আমাদের রব,
এটার উপরে যদি অটল অবিচল থাকতে পারি, ওই সমস্ত বিপদ যাওয়ার জাহান্নামে। কারণ চারটার মধ্যে 1 নাম্বার কি বলেন তো সবাই? নামাজ। কি পড়া না না পড়া? নামাজ পড়ে জাহান্নামে গেছে। নামাজ না পড়ার কারণে, তাহলে আমরা যদি নামাজ না পড়ি কোথায় যাওয়া লাগবে? এজন্য জাহান্নামে যদি যেতে না চান, নামাজ ফজর থেকেই পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি হাত তুলায় অনুবাদ করতে পারতাম, তো হাত এজন্য তুলালাম না যে সবাই যে পড়বে এটা আমার বিশ্বাস হচ্ছে না। কথা কন না কেন? কারণ ভাই মন খারাপ করেন না, কারণ দেখেন হাত তুলে ওয়াদা করা একটা হবি, আবার পড়তে চাইছেন সেটা হবি। তাহলে যদি না পড়েন, নামাজ না পড়ার গুনাহ তো হবি, এই যে ওয়াদা না করার, ওয়াদা করলেন ভাঙবেন সেটার গুনাহ হবে। গুনাহ কয়টা হবে? তাহলে আমি হুজুর হয়ে কি 2টা গুনাহ করবার দিবার পারি? কথা কন না কেন? তাহলে হাত না তুলালাম না জন্য কি পড়বেন না? পড়বেন ইনশাআল্লাহ। আবারও বলেন ইনশাআল্লাহ। কেউ কেউ মনে মনে ইনশাআল্লাহ কইছে, মহা বিপদ গো। নাকি ওই যে কোনো বন্ড পীরের মতো মনে মনে নামাজ পড়বেন ধ্যান করে, ধ্যানেই নামাজ পড়ে, এরকম বন্ড আছে না নাই? আবার অনেক বন্ড আছে যে ওদের নাকি নামাজও লাগে না, রোজাও লাগে না, অটো নাকি জান্নাতের টিকিট পাওয়া গেছে, নিজেও পাইছে, মুরিদগারেও কয় আমার মুরিদ হলে তো কত জান্নাতে নিয়ে যাব, তোর বউ সোল সবাইকে নিয়ে যাবো। এরকম বন্ড আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তো আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন আসুন, আমরা নামাজ কেন পড়তে পারি না একটু শোনেন। নামাজ কেন পড়তে পারি না, এই কেনটার একটা জবাব দেই। আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি, আমরা দুনিয়ার জন্যই তো করি। খাবো, বাঁচবো, সংসার চলবে, এই জন্যই তো কাজ বাজ করি, আর কাজের জন্যই তো নামাজ পড়তে পারি না, নাকি কন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি দুনিয়ার মধ্যে বলবেন হুজুর আমি কাজ করতে করতে নামাজ পড়তে পারি নাই, আমি চাকরি করি, চাকরি ডিউটি করতে করতে নামাজ পড়তে পারি নাই, মাঠে কাজ করি করতে করতে আজান কখন হয়ে গেছে নামাজ পড়তে পারি নাই, আমি ব্যবসা করি, ব্যবসা করতে করতে দোকান চালাতে 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 আমি নামাজ পড়ার সুযোগ পাই নাই। এই দোকান চালান, ব্যবসা করা, গাড়ি চালানো, যত কিছু আছে এগুলোর উদ্দেশ্য হলো টাকা কামাই করা। কি করা? টাকা কামাই করা। এই মাহফিলের এই সিস্টেমটা এরা কিছুই বোঝে না। এ সামনে রাস্তা একটা জিয়া দিতে পারে নাই, একটা কাপড় দিতে পারে নাই। সিস্টেমগুলো আরো ভালো করা দরকার। রাস্তা দিয়ে লোক গেলে বক্তা দেখতেছে, ওরা বসা নাই, কিছু নাই, এমনি লোক কম, তারপরে মনে করেন যে একটু আরো আপডেট করার দরকার আছে। ঠিক আছে, সামনে যদি এটা পর্দা দেওয়া হতো, তাহলে রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে, মনে করে এখন যদি এটা মহিলা যায় ওই দিক দিয়ে, তাহলে হুজুর কি ওয়াজ যেদিক চোখ যাবি না ওই দিক যাবি? এখন হুজুর আবার ওদিক তাকাবেন কে? কথা কন না কে? হুজুররা কইলেই তো দোষ। হ্যাঁ, 16 বছর দোষ হয়নি? জেল, জরিমানা, ফাঁসি, কত কষ্ট দিয়েছে এই জালিম বেঈমানের দল, ঠিক কিনা জোরে কর? এই জালিমরা কিন্তু এখনো মাঝে মাঝে মাথা চারা দেয়, ঠিক কিনা জোরে বলেন? বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা করার জন্য ওই দাদাবাবুর দেশে বসে এই খুনি হাসিনা পায়তারা করতেছে, ঠিক কিনা জোরে বলো? এখন বর্তমানে বাংলাদেশে ইসকন নামক হিন্দুবাদী সন্ত্রাসী একটা সংগঠন আছে, আপনারা জানেন? হিন্দুদের একটা সংগঠন, দল আছে, দল। আপনার তো গ্রামগঞ্জের মানুষ, অনেক কিছুই ভাঙ্গে দেওয়া লাগে একবারে। হিন্দুদের একটা দল আছে, তার নাম কি? ইসকন। এই ইসকন নামক এই হিন্দু নামক সন্ত্রাসী একটা দল, এরা ভারতের উস্কানি পেয়ে বাংলাদেশের মধ্যে মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি করার জন্য চট্টগ্রামের মধ্যে আমাদের এক আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলী ভাইকে তারা দিনে দুপুরে হত্যা করে শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা এটা করেছে যে মুসলমানরা খেপে যাবে, মুসলমানরা মানে আমাদের উপরে জুলুম করবে, সারা বিশ্ব দেখে মুসলমানদের জঙ্গিবাদ কবি। বুঝতে পারেন না কথা?
ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আসলে উগ্রবাদী, জঙ্গিবাদী আর অভদ্র না। মুসলমান যদি উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী আর অভদ্র হইতো, ৯৬% মুসলমানের দেশে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের লোক বাংলাদেশে এত সম্মানের সাথে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে জামায় আদরে রেখে, তাদের পূজা হলে মন্দির গির্জায় যায় আমরা পাহারা পর্যন্ত দিয়েছি যে তোরা তোদের ধর্ম ভালো করে পালন কর। কিন্তু তোমরা এখন আমাদের মুসলমানদের হত্যা করলা কেন? তোমরা কেন করেছো আমাদের জানার বাকি নাই। কারণ তোমাদের মাথা হলো ওই ভারত আর তোমাদের ন্যাজ হলো বাংলাদেশে। কথা কন না কে? ওই মাথা নাড়া দিচ্ছে, মাথাত হলো ওই নরেন্দ্র মোদী আর হাসিনা বুদ্ধি পাকায় ইস্কনদের মাথাত নাড়া দিচ্ছে, ওরা বাংলাদেশে ন্যাজ লড়াচ্ছে। কথা কন ঠিক কিনা? এই নাড়ানাড়ি বন্ধ করো। নাড়ানাড়ি যদি বন্ধ না করো, 18 কোটি মানুষ এই গাছের গুড়া নাড়া দিলে মামু বাড়ি দিল্লি গিয়ে যেভাবে পড়েছো, তোমাদের অবস্থা কিন্তু বাংলাদেশে এখনো যারা আছো ওই দিল্লি গিয়েই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 2-4টা এখনো দেশে আছে, এরা বিভিন্ন বুদ্ধি খাটাচ্ছে। কথা কন ঠিক কিনা? যতই বুদ্ধি করো ওই থাকো, কোনো লাভ হবে না। ঠিক কিনা জোরে কন? এজন্য আমরা এখন আর তখন নাই। যারা হক কথা বলেছে বাংলার জমিনে, তারা জেল জরিমানা জুলুমের কোনো ভয় করছে নাকি? করে নাই। কেননা যারা শুধু আল্লাহকে ভয় করে, জালিম কোনো বেঈমানকে ভয় করে না, এরা জীবনকে দেওয়া এটা কোনো পরোয়াই করে না। শহীদি মৃত্যু হলো, আল্লাহর নবী বলেছেন, পিঁপড়ায় কামড় দেওয়ার চেয়েও সহজ মৃত্যু। কোন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যু হবেই একদিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব শাহাদতের মৃত্যু যেন হয় ইনশাআল্লাহ। জোরে কম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা দুনিয়ার মধ্যে নামাজ বাদ দিয়ে দেই, দুনিয়ার কাজের ব্যস্ততা। আর দুনিয়ার কাজ হলো আমরা করি, আমরা একটু খাবো ভালো, আমরা পরিবার খাওয়াবো, একটু খাবো, পরবো, বাঁচবো, এই জন্যই আমাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা রেজেকের জন্যই নামাজ ছেড়ে দাও, কাজ করো রেজেকের জন্যই, কাজে ব্যস্ত, আর কাজের জন্য নামাজ ছেড়ে দাও। কিন্তু আমি আল্লাহ বলে দিয়েছি, তোমরা যদি নামাজ ঠিক মতো পড়তে পারো, তোমাদের রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়া'মুর আহলাকা বিসসালাত, তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, নিজেরাও নামাজ পড়ো। আমি তোমাদের রেজেকের ব্যবস্থা করে দেব, তোমাদেরকে রেজেক আমি দান করে দেব। সুতরাং যদি আমরা পরিবার, আমরা নিজেরা নামাজ পড়া শুরু করে দেই, আমাদের রেজেকের ব্যবস্থা করে দিবেন কে? এর অর্থ এটাই না নামাজ পড়ে খালি মসজিদে হু 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 করব আর খাবার আসমান থেকে বস্তা ভরে আসবি, তাই কি? নামাজও পড়তে কইছে, আবার রেজেকের জন্য চেষ্টাও করতে বলছেন কে? সূরা জুমার মধ্যে আল্লাহ বলেছেন, ফাইযা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, নামাজ পড়ছো, নামাজ পড়ে এখন যাও। কে কোন কাজে ব্যস্ত, কে চালক গাড়ি চালাতে যাও, কে চাকরি করো চাকরির ডিউটিতে যাও, কে ব্যবসা করো ব্যবসায় যাও, কে ক্ষেত খামার করো ক্ষেত খামারে যাও। যে যেটা হালাল পেশায় ব্যস্ত, হালাল কাজে তুমি বের হয়ে যাও। কার আদেশ? এজন্য আল্লাহ পাক যে রব্বুল আলামিন বললেন, তোমরা রেজেকের জন্য কাজে ব্যস্ত, কাজের জন্য নামাজ ছাড়া দাও। এজন্য সব কিছুর মূল হলো আমাদের খাবার, রেজেক বাঁচবো, এই জন্য কাজ করি, নামাজ পড়তে পারি না। আর আল্লাহ বলেন, নামাজ যদি ঠিক মতো পড়তে পারো, তোমাদের রেজেকের সব অভাব আমি আল্লাহ দূর করে দেব। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন থেকে যত কাজে ব্যস্ত থাকি না কেন, নামাজ ছেড়ে দেব
ছোট্ট একটা উদাহরণ তাফসীর থেকে যদি আমি দেই আরো ভালো করে বুঝে আসবে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাই, আল্লাহর বড় একজন ওলি, তার কাছে একজন দোকানওয়ালা এসে ডাক দেয়া বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার দোকানে বেচা কিনা খুব কম হয়, বেচা কিনা খুব কম হয়, অভাব ফুরায় না, বাড়িতে ভালো করে সংসারও চলে না, যে অল্প কিছু বেচা কিনা হয় এই বেচা কিনার ব্যবসা দিয়ে আমার সংসার চলে না, একটু দোয়া করে দেন। হাসান বসরি আল্লাহর ওলি বলেন, ও আল্লাহর বান্দা যাও, 5 ওয়াক্ত নামাজ ও অনেক ভালো, অনেক গুরুত্বের সাথে আদায় করা শুরু করে দাও, অনেক ভালোভাবে নামাজ পড়া শুরু করে দাও। আজান যখন হবে দুনিয়ার সব কাজ ফেলে, ব্যবসা দোকান বন্ধ করে নামাজের জন্য মসজিদে রওনা দিবা, দেখবা তোমার সংসারের অভাব আল্লাহ পাক দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি দোকানে চলে গেল। দোকানে যাওয়ার পরে আজান শুরু হয়ে গেল। আজানের সময় একটা কাস্টমার আসছে, এত সময় কোনো কাস্টমার নাই। দেখবেন অনেক দোকান আছে খুলে বসে আছে অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা, সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকে, একটা খরিদ্দারও আসে না। এমনও কিন্তু হয়, মাঝে মাঝে হয় কি হয় না, অনেকক্ষণ বসে আছে কোনো কাস্টমার নাই, কিন্তু যখনই আজান দিছে তখনই একটা কাস্টমার আসছে ওই দোকানদারের কাছে, যেই দোকানদার আল্লাহর ওলির কাছ থেকে কি ঘুরে আসলো। এবার দোকানওয়ালা ডাক দেয়া বলে, না ভাই, এখন আমি বেচতে পারবো না, আমার আল্লাহ আমাকে কল্যাণের জন্য ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের জন্য আমার মাওলা ডাকে গো, আমার আল্লাহ কল্যাণের জন্য ডাকে, আমি এখন বিক্রি করতে পারবো না, আমি কল্যাণের দিকে, আল্লাহর ডাকের দিকে যাব। ব্যক্তিটা ওই ব্যক্তির কাছে না বেচে মসজিদে রওনা হয়ে গেল। মসজিদে যায় নামাজ আদায় করে, মসজিদে যায় নামাজ আদায় করার পর আবার যখন এসে দোকান খুললো, দোকান খোলার পর দেখে এবার তার দোকানে কাস্টমারের অভাব নাই। কাস্টমারের এত ভিড়, কাস্টমারের এত ভিড়, অন্য কোনো দিন এত বেচা কিনা হয় নাই, অন্য কোনো দিন এত বিক্রি হয় নাই। তার দোকানের অধিক অংশ পণ্যগুলো, মালপত্রগুলো ওই দিনে বিক্রি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ইখলাস কি আমাল লিয়ে জান্নাত কি হামরা, পরহেজ কি মাকাসিদ है जो तक़वा से हासिल मान, পরহেজ কি মাকাসিদ है जो तक़वा से हासिल मान। এবার বিচারাটা খুশি হয় যে হুজুর আমাকে নামাজের কথা বলছিল, যে নামাজ পড়বা তোমার অভাব দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হুজুরের কথা মানার পরেই আমার ব্যবসায় উন্নতি শুরু হয়ে গেছে। হুজুরকে তো একটু হাদিয়া দিয়ে আসার দরকার। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুরদের হাদিয়া মোহাব্বত করার দরকার আছে না নাই? কিন্তু আমরা সব উল্টা হয়ে যাচ্ছি, যে হুজুরদের তো হাদিয়া দেওয়ার কথা দূরের কথা, হুজুরদের থেকে এখন হাদিয়া নেওয়ার চিন্তা করে অনেকেই। এই যে ওয়াজ আসছে, আমাদের অনেক লোকজন, আমাদেরই বন্ধু বান্ধবের মধ্যে যারা জেনারেলে পড়ে, এখন জেনারেল থাকে, তারা কয় হুজুর এখন তো তোমার ওয়াজের সময়, আমাদের এখন হাদিয়া দিতে হবে, খাওয়াতে হবে, এরকম দান্দা করে, আছে না নাই এরকম ভাইরা আমার? তাহলে এখন বোঝা যাচ্ছে যে হুজুর গেলে আরো মানুষে হাদিয়া দেওয়া লাগে, হুজুররা আর হাদিয়া পায় না। কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এবার হাদিয়া নিয়ে হাসান বসরির কাছে রওনা হয়ে গেল। হাসান বসরির কাছে যাওয়ার পর ওই ব্যক্তি ডাক দেয়া বলে, হুজুর। হাসান বসরি ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার দোকানে বুঝি বেচা কিনা অনেক বেশি হয়েছে নাকি? কোন সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি, ওই আল্লাহর ওলি হাসান বসরিকে বলেই নাই কি ঘটনা ঘটছে। হাসান বসরি আগেই বলে দিচ্ছে যে কি ঘটনা ঘটছে।
আল্লাহর এমনও পাগল আছে, এমনও আল্লাহওয়ালা আছে যাদেরকে এলহামের মাধ্যমে তাদের মেধার মাধ্যমে জেহেনের মাধ্যমে কিছু কিছু বিষয়ে ঢেলে দেন, তারা ওটা বলেও দিতে পারে। কোন সুবহানাল্লাহ। নবীদেরকে যেভাবে দিতেন তাকে বলতো মুজিজা। নবীদের যদি দিতেন সেটার নাম কি ছিল? মুজিজা। আর আল্লাহর ওলিদেরকে যেটা দেন গাড়ির লুকিং গ্লাসের মতো, দেখবেন লুকিং গ্লাসের সামনের দিকে তাকায়া থাকলে পিছনের কিছু দেখা যায় কি যায় না। আল্লাহর ওলিরাও এই রকম, আল্লাহ কিছু কিছু বিষয়ে তাদের এরকম তাদের এলেমের মধ্যে ঢেলে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দেয়া বলে, ও দোকানওয়ালা, তুমি যে দোকানে বেশি বিক্রি করেছো কেন জানো? দোকানওয়ালা ডাক দিয়া বলে, না হুজুর আমি জানি না। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, হাসান বসরি ডাক দেয়া বলে, ও দোকানওয়ালা ভাই, তুমি যে ওই যে আজান হওয়ার সময় একটা কাস্টমার এসেছিল, তুমি বেচা কিনা বাদ দিয়া, শুনতেছেন মনে আছে? ওই যে আজানের আগে একটা কাস্টমার আসছিল, কোন আজান মনে আছে তো? তখন কি করছিল দোকানদার? বেচছিল। এই তো শুনতেছেন মনোযোগ দিয়ে, মাশাআল্লাহ। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও দোকানওয়ালা, তোমার যে আজানের সময় ওই যে একটা কাস্টমার এসেছিল, তুমি তার কাছে বিক্রি না করে নামাজে গেছিলা। ওই বিষয়টা আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দ, এত ভালো হয়েছে, নামাজ পড়ে আসার পরে আল্লাহ তাআলা তোমার দোকানের দিকে বান্দাদের পাঠায়া দিছে। এমন কি আল্লাহর ফেরেশতাদের মানুষের রূপ ধরায়া, কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদের মানুষের রূপ ধরায়া তোমার দোকানে কাস্টমার বানায়া পাঠাইছে। কারণ মাঝে মাঝে একটু আগে যেই আয়াতটা বলেছি, যারা বলে আমার আল্লাহ রব এবং তার উপরে অবিচল থাকে, তাদের জন্য ফেরেশতা যিনি পাঠান তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা আল্লাহর। বদরের প্রান্তরে একটু আগে বলেছি বদরের যুদ্ধের কথা। কতজন ছিল সাহাবীরা? 313 জন। 313 জন, হাজার কাফেরদের বদর যুদ্ধ যখন বিজয় হয়ে গেল, বিজয়ের পরে কাফেররা তো অনেকেই মারা গেছে, অসংখ্য কাফের মারা গেছে, এবং অসংখ্য কাফের মুসলমানদের হাতে কি হয়েছে? অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়া কাফেরদের জিজ্ঞাসা করা হয়, ও কাফেরের দল, তোমরা তো সশস্ত্র, তোমরা তো শক্তিশালী, তোমরা তো সশস্ত্র, অসংখ্য মানুষ, আর আমরা মুসলমান তো 313 জন ছিলাম, তারপরেও তোমরা হেরে গেলা। তোমাদের বেশিরভাগ মারা গেল, আবার বেশিরভাগ অ্যারেস্ট হলা। ঘটনা কি? কাফেরদের অ্যারেস্ট হওয়া কাফেররা বলেছিল, ও মুসলমান ভাই, তোমরা যে বদরের প্রান্তরে 313 জন ছিলা ঠিক, কিন্তু তোমাদের মাঝে সবুজ পোশাক পরিহিত শক্তিশালী যুবকের মতো কিছু মানুষ, যেই রকম মানুষ আমরা আমাদের জীবনে কোনোদিন দুনিয়ায় দেখি নাই। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। কাফের রাজে মুসলমানদের মাঝে মাঝে সবুজ পোশাক পরিহিত বাঘের মতো শক্তিশালী যুবকের বেশে যাদের দেখেছে, তারা কি আসলে মানুষ? কি তারা আল্লাহর ফেরেশতা? কোন সুবহানাল্লাহ।
এজন্য ইমানের পথে যদি থাকতে পারি, সাহায্যের জন্য আজও বাংলার জমিনে ফেরেশতা পাঠায়া দিতে পারেন কে? আমরা জানি না হয়তো যে আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছে, আল্লাহ সাহায্য করতেছে, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া, ও মুসলমান বাংলাদেশের 18 কোটি জনতা শুনে রাখো, বগুড়ার জনতারা, আল্লাহর সাহায্য ছাড়া 2024 সালে 5ই আগস্টে এই আওয়ামী হায়নাদেরকে পতন করা সম্ভব হতো না যদি আল্লাহর সাহায্য না থাকতো। ঠিক কিনা ধরে বলেন? অনেকে আমরা ভুল বলে থাকি যে জামাত পারে নাই হাসিনা পতন করবে, বিএনপি পারে নাই, কারা কেউ পারে নাই, এই ছাত্ররাই পারল গো। এটা কিন্তু এরকম করে কওয়া যাবে না। আবার ছাত্রদের আমি অ্যাভয়েড করতেছি না, ছাত্রদের ভূমিকা আছে, আমরাও তো ছাত্রদের সাথে আছি নাকি নাই? কিন্তু সবচেয়ে বড় শক্তি আল্লাহর কুদরতি ভাবে এই জালিমদের পতন করেছে। কতক্ষণ ঠিক কিনা? আপনাদের লোক সংখ্যা দেখে আমি যে গরম ওয়াজ করবো, গরম আসতেছে না, লরম হয়ে যাচ্ছে সব। ওই আইসক্রিম আছে না, আইসক্রিম কিন্তু বক্সের মধ্যে দিয়ে বার করলে গলে 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 পড়ে যায়। তা আমার হয়েছে তাই। লোক সংখ্যা বেশি থাকলে আমরা তো হাজার হাজার মানুষের মধ্যে কথা বলি, কিন্তু এখানে এসে দেখতেছি খুব করুণ অবস্থা। তো যাই হোক, মুসলমানের সংখ্যা কম হলেও যদি ঈমানওয়ালা হয়, ঈমানদার পাকা হয়, ওই অল্প দিয়েই কাজ হবে ইনশাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হাসান বসরি ওই দোকানওয়ালাকে ডাক দেয়া বলে, খুশি হইয়া আল্লাহ ফেরেশতাদের মানুষের রূপ ধরায়া তোমার দোকানে পাঠায়া দিয়েছেন। আল্লাহ কেন খুশি হলেন? ওই